নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে সেন্ট্রাল এজেন্সি নিয়ে ভিডিওটা করব। তো সেদিনকে লাইভে সেন্ট্রাল এজেন্সির নামটা শুনলাম, তো ভাবলাম যে আমি একটু কিছু বলি যেটা আমি জানি বা যেটা আরও ভালো করে আমি জেনেছি। তো তার মধ্যে থেকে যেইটুকুনি আমি জ্ঞান অর্জন করতে পেরেছি সেইটুকুনি তোমাদের সামনে আমি একটু কি বলবো তোমাদের সামনে নিয়ে আসি। তাহলে তোমরাও কিছুটা হলেও, যাদের কোনো আইডিয়া নেই তারা কিছুটা হলেও বুঝতে পারবে ব্যাপারটা। তো তার আগে চলো একটা গল্প বলি। গল্পটা হচ্ছে একটা খুব গরিব পরিবার, খুব দুঃখী পরিবার, দুটো সন্তান আছে। তারা রোজ মানে খাবারটুকুও জোগাড় করতে পারে না, এমন পরিবার। তো সেই দিনও প্রত্যেক দিনের মতন বাবা গেছে বাইরে খাবার জোগাড় করতে। বাচ্চা দুটো বসে আছে, বাবা কখন আসবে আর মা সে একটু গরম ভাত রান্না করে দেবে, সেটা খাবে। অন্যদিন তবুও পান্তা ভাত খেয়েও তারা তাদের ক্ষুধা নিবারণ করে, কিন্তু সেই দিন সেটাও জোটেনি। তো বসে আছে, রাত হয়, বাবা তবুও আসে না, ঘুম পেয়ে গেছে বাচ্চা দুটোর। তো এমন অবস্থায় বাবা এসছে। বাবা আসার পরে যখন বাচ্চা দুটির মা জিজ্ঞেস করলো যে আজকে কি কোনো খাবার জোগাড় হয়েছে, তো বাবা যখন মুখটা কাছুমাছু করে মাথা নিচু করে চলে গেল ঘরের ভেতরে, মা তখন বুঝতে পারলো যে না, আজকেও খাবার সে জোগাড় করে আনতে পারেনি। এবার বাচ্চা দুটো তো ভীষণ আনন্দের সঙ্গে জিজ্ঞেস করছে যে বাবা এসছে, বাবা এসছে, খাবার নিয়ে এসছে, মা তাড়াতাড়ি করে ভাত রান্না করো, আমরা খাবো, খেয়ে ঘুমাবো। মা কি করবে? মা তখন করলো, এক হাঁড়ি জল উনুনে ফুটতে দিল। উনুনে ফুটছে, বাচ্চা দুটো হা করে গালে হাত দিয়ে বসে আছে। মাকে জিজ্ঞেস করছে, মা আর কতক্ষণ ভাত খাবো, খিদে পেয়েছে, আর কতক্ষণ? মা তখন বলছে, আর একটু দাঁড়া বাবা, এই তো হয়ে এসছে। তো মা তো জানে ওর মধ্যে ভাত মানে চাল নেই, ভাত তো কখনোই হবে না, জলটা ফুটে ফুটে শুকিয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাদের সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এইভাবে বাচ্চারা একদিন মানে একটা সময় আসলো, করলো, ঘুমিয়েই পড়লো। মা তখন শান্তি পেল, কেননা বাচ্চারা আর বলবে না এই রাতে অন্তত যে মা খিদে পেয়েছে, খাবার দাও। তো আমাদের অবস্থাটা হয়েছে সেই রকম যে কবে হবে, কি হবে, কখন হবে, কবে হবে, এই আশা নিয়ে বসে আছি যে কি হবে কি হবে। তো আমি বলবো যে এই যে আশা দিয়ে ঘুম পাড়িয়ে রাখার থেকে সত্যি কথাটা জানিয়ে দেওয়া ভালো, বা না বলো, চুপ করে থাকো যে এই হবে, ওই হবে, সেই হবে। আসলে কি হবে সেটা হয়তো অনেকেই বুঝতে পারছে। তো যাই হোক, চলো, সেন্ট্রাল এজেন্সির কথা যখন এসছে তখন আমি যেইটুকুনি জানি আমি সেইটুকু তোমাদের সামনে আমি ব্যক্ত করার চেষ্টা করছি। তো সেন্ট্রাল এজেন্সি মানে কি হতে পারে? আমরা জানি যেগুলো খুব কমন সেন্ট্রাল এজেন্সি, সেইগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে যেগুলো খুব কমন, এনআইএ, সিবিআই, র, এগুলো হচ্ছে সেন্ট্রাল এজেন্সির মধ্যে পড়ে। আরও আছে। তো এইগুলো হচ্ছে খুব কমন, এগুলো আমরা জানি। তো সেন্ট্রাল এজেন্সি মানে ধরো আমি যদি মনে করি যে আমি কারো বিরুদ্ধে সিবিআইতে কোনো কমপ্লেন করব, মানে তার পেছনে সিবিআই লাগাবো, আমি কি পারবো? চাইলেই কি আমি পারবো তার পেছনে সিবিআই লাগাতে? পারবো না। কিন্তু সিবিআই যখন কোনো একটা রাজ্যের কোনো একটা ম্যাটার যখন কিছুতেই সলভ হচ্ছে না, বা রাজ্যই চাইছে না সেটা সলভ হোক, তো তখন কিন্তু এমন কিছু পন্থা আছে, এমন কিছু পদ্ধতি আছে, তার দ্বারাই কিন্তু সেটা সিবিআইয়ের আন্ডারে বা এরকম কোনো সেন্ট্রাল এজেন্সির হাতে চলে যায় সেই ব্যাপারটা। রাজ্যও কিন্তু কখনোই চায় না যে তার হাত থেকে সেই ম্যাটারটা বা সেই ব্যাপারটা সেন্ট্রাল এজেন্সির আন্ডারে চলে যায়, কেননা যখনই সেন্ট্রাল এজেন্সির আন্ডারে সেটা চলে যাবে তখন রাজ্যর সেটা হার হবে। তো রাজ্য নিজেকে ছোট প্রমাণ করতে বা রাজ্যের হার এই ব্যাপারটা প্রমাণ করতে কিন্তু কখনোই চাইবে না যে তার ঘটনাটা, তার ব্যাপারটা, তার ম্যাটারটা সেন্ট্রাল এজেন্সির আন্ডারে চলে যাক। যেমন আমাদের রাজ্যে কিন্তু এখন এরকম প্রচুর ঘটনা, যেইগুলো তার মধ্যে একটা আমি বলি, এই যে চাকরি চুরির ব্যাপারটা, সেটা কিন্তু সেন্ট্রাল এজেন্সির আন্ডারে চলে গিয়ে তারপরেই কিন্তু সেটা আবার নতুন করে রায় ঘোষণা হয়েছিল। তো সে তার চাকরিটা আবার পেয়েছিল। এটা কি মানে সে মানে হঠাৎ করেই কি এই জিনিসটা সে মানে মনে হলো আর সেই জিনিসটা সে করতে পারলো, এমন কিন্তু ব্যাপার না। সে ইচ্ছা করলো আর সেই জিনিসটা সে মনে করলো যে এটা আমি করব না, তার জন্য তাকে মানে প্রচুর কাঠখড় কিন্তু পোড়াতে হয়।
বা হয়েছিল। প্রথমে এই ব্যাপারগুলো যখন সেন্ট্রাল এজেন্সির আন্ডারে কোনো ঘটনা যাবে, তদন্তর জন্য যাবে, তখন কিন্তু স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা পারমিশন নিতে হয়, স্বরাষ্ট্র দপ্তরকে একটা চিঠি পাঠাতে হয়। তারপরে সে যে আমাদের সুপ্রিম কোর্ট, সেখানে ব্যাপারটা যাবে। সুপ্রিম কোর্ট তারপরে কিন্তু সেটা সেন্ট্রাল এজেন্সিতে যাবে কি যাবে না সেটা ডিসাইড করবে। মানে হুট করে কেউ মনে করলো যে আমি আমার এই সামান্যতম ঘটনাটা বা সামান্যতম ম্যাটারটা আমি সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদারকি করাবো বা ইনভেস্টিগেশন করাবো, সেটা কিন্তু কখনোই সম্ভব না। এবার সেটা যারা বিশ্বাস করছে, আমি বলবো তোমরা একটু নিজেদের বুদ্ধি খরচ করো। এক্ষেত্রে আমার মনে হয় যেটা অনেকেরই মাথায় এসছে বা মনে হয়েছে যে এটা যার ক্ষেত্রে বলা হয়েছে তাকে ভয় দেখানোর জন্য বলা হয়েছে, যে এটা সেন্ট্রাল এজেন্সির মাধ্যমে এর কোনো একটা ইনভেস্টিগেশন কিছু হচ্ছে। তোমরা একটু নিজেরা বুদ্ধি খরচ করো। আমাদের রাজ্যে এত বড় বড় ম্যাটার, সেইগুলো সব কিন্তু সেন্ট্রাল এজেন্সির মাধ্যমে হচ্ছে না। কিছু কিছু যেগুলো খুব ইম্পর্টেন্ট কোনো ব্যাপার স্যাপার আছে, খুব ইম্পর্টেন্ট যেই ঘটনাগুলো আছে, কেসগুলো আছে, সেইগুলোই কিন্তু সিবিআই মাধ্যমে বা এই ধরনের কোনো সেন্ট্রাল এজেন্সির মাধ্যমেই কিন্তু এগুলো হচ্ছে। কিন্তু সামান্য এই যে ইউটিউবের ঝগড়া, যেগুলো আমরা আগে পাড়ায় দেখতে পেতাম, সেই ঝগড়াগুলোর জন্য সেন্ট্রাল এজেন্সির কাছে এত সময় আছে, তারা সময় দেবে যে তাদের এই ঝগড়ার ম্যাটারটাকে সলভ করার জন্য? এটা কখনো পসিবল? কখনো পসিবল? তোমরা একটু ভালোভাবে একটু চিন্তা ভাবনা করবে। কখনোই কিন্তু এটা পসিবল না, কখনোই পসিবল না এটা। তো তোমরা যারা এখনও এই স্বপ্নের জগতে বেঁচে আছো, আমি বলবো ওয়েক আপ, সময় হয়ে গেছে যে জাগার, সময় হয়ে গেছে এখন তোমাদের জাগার। যেই কেসটা যেটা হয়েছিল আগে, সেটা কিন্তু একদম ঠিক হয়েছিল, সেটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু নেই, সেটা হয়েছে। কিন্তু এই সেন্ট্রাল এজেন্সির ব্যাপারটা, এটা আমি ঠিক হজম করতে পারিনি, সত্যিই পারিনি। আর মানে যেখান থেকে এসছে ব্যাপারটা, দীপ্তিদির চ্যানেল থেকে যে ব্যাপারটা এসছে, সত্যিই দীপ্তিদিকে রেসপেক্ট করি। দীপ্তিদিকে ভীষণ একটা অভিজ্ঞ মানুষ বলে আমার মনে হয়। সে এই ব্যাপারটাতে কি করে এতটা কি বলবো সহমত জানালো, এটা আমি ভেবে একটু অবাকই হচ্ছি, কি করে সহমত জানালো। ও কিন্তু যে অনেকেরই ধারণা, তাহলে ও হঠাৎ করে এরকম পরিবর্তন কি করে ওর মধ্যে আসলো? পরিবর্তনটা তোমরা এখনো বুঝতে পারোনি কেন এসেছে? পরিবর্তনটা ওর এসেছে, ওর ভিডিও দেখলেই তোমরা বুঝে যাবে। ও যে ভিডিওতে কথাগুলো বলেছে, সেই কথাগুলোর মধ্যেই কিন্তু আছে যে ওর মধ্যে কেন পরিবর্তন এসেছে। সোমনাথ কোনো একটা হিন্স অবশ্যই দিয়েছিল যে ওর বিরুদ্ধে কোনো একটা কেস করতে চলেছে, কেননা কারো ভয়েস রিভিল করা এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ, কারো ভয়েস রিভিল করা। তো সেইগুলো ও সমানে করে যাচ্ছিল, আর এর ফলে ওদের সংসারে কিন্তু একটা বাজে রকম কিছু অশান্তি বলো, যাই বলো, হচ্ছিল, বা মন্দিরাও ডিপ্রেশনে চলে যাচ্ছিল, এরকম হয়তো হচ্ছিল। কেননা যে ওই পুরনো জিনিসগুলো ভোলার চেষ্টা করছিল, সে যেইগুলো করে এসছে সেগুলো ভোলার চেষ্টা করছিল, কিন্তু তাকে ভুলতে দেওয়া হচ্ছিল না। বারে বারে সেই জিনিসটা তাকে ওই ভয়েস রেকর্ডগুলো শুনিয়ে মনে করানো হচ্ছিল। তার ফলে নিশ্চয়ই ওদের সংসারে কোনো একটা কিছু হচ্ছিল, অশান্তি বা এই ধরনের কিছু। তো সেই অবস্থায় কিন্তু সোমনাথ ভেবেছিল একটা স্টেপ নেবে। কেন বলছে এই কথাটা? ও নিজেই ভিডিওতে কিন্তু বলেছে যে আমি এরকম কোনো মানে এইরকম কোনো আশঙ্কা পেয়েছি যে আমার বিরুদ্ধে স্টেপ নেবে, আর আমি যদি ওটা হাতে পাই তাহলে আমি কিন্তু লড়বো, তাহলে ও লড়বে, ও এটাই বলেছে। আর যতক্ষণ ও হাতে পাবে না ততক্ষণ ও বলেছে ওদেরকে নিয়ে ও আর কোনো ভিডিও করবে না। ও যখন ভিডিওতে বলল যে আর ও এই ধরনের কন্ট্রোভার্সি করবে না, ভিডিও করবে না, এটা বলেনি, কন্ট্রোভার্সি করবে না, তখন কিন্তু মন্দিরা একটা পোস্ট দিয়েছিল। এইগুলো যদি লিঙ্ক তোমরা করতে পারো তাহলেই তোমরা বুঝবে যে ও কি কারণে ওর মধ্যে কি কারণে চেঞ্জ এসছে, কি কারণে, নাকি এই ভুয়ো খবর যে সেন্ট্রাল এজেন্সি, না, একদমই না। আরেকটা ব্যাপার, আজকে তো তোমরা পুরো শিওর হয়েই গেছো যে অরিন্দম বাবু বলেছে যে এর বিরুদ্ধে কিন্তু স্টেপ নেওয়া হয়ে গেছে এবং আরও স্টেপ নেবে।
তো এই সব নানান কারণেই কিন্তু ও কন্ট্রোভার্সি করবে না বা কন্ট্রোভার্সিটাকে অন্য রকমভাবে করবে, এটা ও বলেছে। আর একটা কথা, ও কিন্তু বলেছে যে গামলাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, কিন্তু তার জন্য মানে গামলার হয়ে ও ভিডিও করবে গামলাকে বাঁচানোর জন্য, কিন্তু গামলার যে এক্স হাজব্যান্ড তাকে নিয়ে কিন্তু ও কোনো খারাপ কথা বলবে না, এটা ও বলেছে। তাও এইগুলো কি কারণে? এইগুলো ওই সেন্ট্রাল এজেন্সির জন্য না, একদমই না, একদমই সেন্ট্রাল এজেন্সির জন্য না। এটা সেন্ট্রাল এজেন্সি এই ধরনের ব্যাপারগুলো, এই যে সিবিআই, এইসব ব্যাপারগুলো অনেক বড় বড় কথা, অনেক বড় বড় কথা, অনেক শক্ত শক্ত ব্যাপার। তো এই ব্যাপারগুলো ওর মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছিল যাতে ও ভীষণ পরিমাণে ভয় পায়। কিন্তু সত্যিই কি ও এই কথাগুলো শুনে ভয় পাওয়ার মানুষ? বলো তো তোমরা, এতদিন ধরে ওকে দেখছো, ও সত্যিই কি এই কথাগুলো শুনে ভয় পাওয়ার মানুষ? না, ওর আগে নেই, পিছে নেই, কিচ্ছু নেই, কিচ্ছু কোনো টান নেই। ও এইসবগুলোতে ভয় পাবে না। যদি পেতো, যখন মৌমিতা বসাক ওকে যখন আজে বাজে কথা বলে ওর নামে ভিডিও করতে আরম্ভ করলো মৌমিতা বসাক, তখনই ও ভিডিও করা ছেড়ে দিত। আর যদি ভয় থাকতো মনে প্রাণে, তাহলে কিন্তু ও তখনই ইউটিউব করা ছেড়ে দিত, কিন্তু ও করেনি। তো ও ভালোভাবেই জানে যে এই সেন্ট্রাল এজেন্সির ব্যাপারটা পুরো একটা ভুয়ো ব্যাপার। কেননা এইরকমভাবে হয় না, সেন্ট্রাল এজেন্সি এরকমভাবে হয় না যে আমি চাইলাম, আমি ছু করে তার পেছনে সেন্ট্রাল এজেন্সি লাগিয়ে দিলাম, আমার সঙ্গে ঝগড়া করেছে, সে আমার নামে উত্তর দিয়েছে, আজে বাজে দুটো কথা বলেছে, তার নামে আমি সেন্ট্রাল এজেন্সি লাগিয়ে দিতাম। হয় না, হয় না। এগুলো একটু তোমরা যারা দর্শকরা আছো তারা নিজেরা অবশ্যই বুঝবে, আর বুঝে তোমরা কিন্তু মানে বোঝার চেষ্টা করবে। তোমরা সবসময় সব কিছু শুনলে সেটা যখন মাথায় ঢুকতে থাকে তখন সেটাকে কিন্তু সত্যি বলে আমরা মেনে নিই, কিন্তু নিজেরা একটু চিন্তাভাবনা করবে। এখানে যারা একটু হলেও যারা আইন জানে বা কিছু জানে, তারা কিন্তু এই জিনিসটা তে একদমই সহমত হবে না, একদমই সহমত হবে না। আর সত্যি মানে আমি এই ব্যাপারটা নিয়ে যে বলার আগে আমি কিন্তু অবশ্যই জেনেছি, অবশ্যই ব্যাপারটা জেনেছি, জানার পরেই আমি এই ব্যাপারটা নিয়ে বলতে এসেছি, না হলে কিন্তু আমি আসিনি। আর যখনই ধরো এই ইউটিউব, ফেসবুক এইরকম ধরনের কোনো কেস হবে, ঘটনা ঘটবে, সেটা তুমি কোথাও জানাতে যাবে, সেটা একমাত্র তার জায়গা কিন্তু হচ্ছে সাইবার ক্রাইম, এছাড়া আর অন্য কোথাও না, আর অন্য কোথাও না। এইসব ধরো যে তোমাকে কেউ কমেন্টে বাজে কথা বলে গেল, তার বিরুদ্ধেও হয়। তোমাকে ভিডিও করে কেউ বাজে কথা বললো তোমার নাম নিয়ে, সেই বিরুদ্ধেও হয়, যদি তোমরা চাও। সেগুলো সবটাই হবে সাইবার ক্রাইমের আন্ডারে, সাইবার ক্রাইম থেকেই সেটা শুরু হবে, না কি এই সেন্ট্রাল এজেন্সি। সেন্ট্রাল এজেন্সির কাছে বড় বড় ম্যাটার, যেগুলো দেশের জন্য, যেইগুলো রাজ্যের জন্য ক্ষতিকারক, সেই ব্যাপারগুলো যাবে, না কি এই ঘরে বসে একটুখানি জায়গার মধ্যে বসে ভিডিও করে একে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে, তাকে চারটে বাজে কথা বলছে এই মহিলার জন্য সেন্ট্রাল এজেন্সি। হাস্যকর লাগলো না ব্যাপারটা? ভীষণই হাস্যকর লাগলো। তো কেউ এটাতে কোনো খারাপ কিন্তু কিছু মনে করবে না, কাউকে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কথাগুলো আমি কিছু বলিনি। আমি যেটুকুনি আমার মনে হয়েছে আমি সেইটুকুই দর্শকদের সামনে আমার যেটা আমি জেনেছি বা যেটা আমি জানি সেই ব্যাপারটা নিয়ে তোমাদের সামনে আমি শেয়ার করতে এসেছি। আমার যেটা আমার মনে হয়েছে সেটা। হ্যাঁ, এই ব্যাপারটা যদি এইরকম বলা হতো যে এটা হিউম্যান রাইটসকে জানানো হয়েছে, মানবাধিকার কমিশন যে বলা হয় সেখানে জানানো হয়েছে, তাহলে মনে করতাম যে ব্যাপারটা সত্যি, একদম সত্যি, আর এটা হয়। কিন্তু ওখানে যখন সেই কথাটা বলা হলো, তারা বলল যে না, এটা কোনো মানবাধিকার কমিশন এর ব্যাপারটা নয়, ব্যাপারটা সম্পূর্ণরূপে কিন্তু এই সেন্ট্রাল এজেন্সিকে জানানো হয়েছে, সেন্ট্রাল এজেন্সি এটা কাজ শুরু করেছে। তো এটা আমার কিন্তু একদমই ঠিক মনে হয়নি, আমার কাছে ঠিক বিশ্বাসযোগ্যতা নেই, এটা ঠিক আমার হজমই হয়নি ব্যাপারটা। মানবাধিকার কমিশন হলে ব্যাপারটা কিন্তু একদম ঠিক ছিল, সেটা মনে করতাম যে না, এটার মধ্যে কোনো অন্য কোনো রকম ব্যাপার নেই, এটা একদম সত্য ব্যাপার। কিন্তু যখনই সেন্ট্রাল এজেন্সি ব্যাপার এসছে তখন সেখানে একটু হলেও কিন্তু সন্দেহ আছেই, কেননা সেন্ট্রাল এজেন্সিরা এই ধরনের ব্যাপার নিয়ে কাজ করে না। সমস্ত কিছু দেশের ব্যাপার, রাজ্যের বড়সড় ব্যাপার, রাজ্যের কোনো ক্ষতি বা কিছু, সেই সব ব্যাপার নিয়ে কাজ করে।
এই যে একটা পেটি ব্যাপার, এই পেটি ব্যাপার নিয়ে কিন্তু সেন্ট্রাল এজেন্সি কাজ করবে না। মানে কাকে এতটা কি বলবো প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ওর মতন মানুষকে সেন্ট্রাল এজেন্সি, ওর পাশে সেন্ট্রাল এজেন্সি, এটা ভাবতেই আমার একটা কীরকম একটা লাগছে যে এই একটা পেটি জিনিসকে এইরকম একটা বড়সড় ব্যাপারের সঙ্গে যুক্ত করা হচ্ছে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি পজিটিভ, টাটা, গুড নাইট।